শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা বিষয় থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বাছাই করে নিয়ে সাজেশনে দিয়ে দিলাম। তোমাদের গল্প এবং কবিতা থেকে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বাছাই করেছি, দেখে নাও। 2023 সালে মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে থেকে প্রশ্ন এসেছিল এবং ভারতবর্ষ থেকে প্রশ্ন এসেছিল। কাজেই এই বছর তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে গল্পটি তা হলো ভাত। অবশ্যই এই গল্পটি খুব ভালো করে পড়বে এবং এই গল্পটি থেকে যতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় সবকটি পড়বে। তবু আমি বাছাই করে তোমাদের জন্য 4টি প্রশ্ন দিয়ে দিলাম। দেখো, প্রথম প্রশ্ন, আসল বাদাটার খোঁজ করা হয় না আর উৎসবে। আসল বাদা কোনটা? উৎসব আর আসল বাদাটার খোঁজ করতে পারলো না কেন? অথবা এই প্রশ্নটাকে এভাবেও দিতে পারে, সে বাদাটা বড় বাড়িতেই থেকে যায় অচল হয়ে। কোন বাদাটা কেন বড় বাড়িতে অচল হয়ে থেকে যায়? অথবা সে বাদাটার খোঁজ নির্ঘাত পাবে উৎসব। কোন বাদার কথা বলা হয়েছে? সে কি এই বাদাটার খোঁজ পেয়েছিল? 3টি প্রশ্নের উত্তর কিন্তু একই হবে, কিন্তু প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে। দ্বিতীয় প্রশ্ন, আর যা নেই ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগটির বর্ণনা দাও। দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল? অথবা সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা। কার কোন সর্বনাশের কথা বলা হয়েছে? সর্বনাশের বহরের পরিচয় দাও। অথবা মহাশ্বেতা দেবীর ভাত গল্প অবলম্বনে ঝড় জল বন্যার রাতের পরিচয় দাও। উৎসবের উপর এর কি প্রভাব পড়েছিল বিশদে আলোচনা করো। দেখো, সব প্রশ্নের উত্তর কিন্তু একটাই হবে। আরও প্রশ্ন আসতে পারে এই প্রশ্নটাকে কেন্দ্র করে। উৎসবের সংসার মাটিতে লুটোপুটি গেল। উৎসবকে কেন তার সংসার মাটিতে লুটোপুটি গেল? অথবা কপালটা মন্দ তার। কার কপাল কেন মন্দ? বা তার কপাল মন্দ হওয়ার কারণটি বিশদে লেখো। এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু একই। এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কি লিখবে? যে কোনো গল্প বা কবিতার থেকে প্রশ্ন দিলে তোমাদেরকে প্রথমেই লিখতে হবে কার লেখা কোন গল্প বা কবিতার অংশ বা চরিত্র। লিখে নিলে, লিখে নেওয়ার পর তারপর তোমরা পয়েন্ট করে লিখবে এই প্রশ্নটির উত্তরের ক্ষেত্রে যে ঝড় জলের রাতের ঘটনা, উৎসবের পরিবারের কি অবস্থা হলো, হ্যাঁ, উৎসবের ওপরের কি প্রভাব পড়ল, এবং উৎসব যে বড় বাড়িতে এসে উপস্থিত হলো কাজের জন্য সেই সম্পর্কে। অর্থাৎ উৎসবের জীবনে সেই ঝড় জলের রাতের সর্বনাশ থেকে শুরু করে তোমাদের তার বড় বাড়িতে কাজে যাওয়া পর্যন্ত এবং তারপরেও কিছু ঘটনা সুন্দর করে গুছিয়ে লিখতে হবে, তবেই সব প্রশ্নের উত্তর হয়ে যাবে। এরপর আরও 2টি প্রশ্ন আমি দিয়েছি। ভাত খাবে কাজ করবে, কে কি প্রসঙ্গে কথাটা বলেছিল লেখো। তারপরের প্রশ্ন, ভাত গল্পের নামকরণের সার্থকতা লেখো। আশা করছি এই 4টি প্রশ্নের মধ্যে তোমরা একটি প্রশ্ন অবশ্যই পাবে তোমাদের এই বছরের বাংলা প্রশ্নপত্রে। এবং আমি আবারও বলবো, ভাত গল্পটি কিন্তু এই বছরের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এই একটি গল্পই খুব ভালো করে পড়লে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে প্রশ্ন গল্প থেকে। তবু যদি তোমরা রিস্ক না নিতে চাও তবে অবশ্যই ভারতবর্ষ এবং কে বাঁচায় কে বাঁচে থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন পড়ে রাখবে, যেগুলো আমি সাজেশনে দিয়েছি, দেখো সেগুলো। কারণ এই প্রশ্নগুলি এই বছরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি অথবা অথবা দিয়ে একই প্রশ্ন কি কিভাবে আসতে পারে সমস্তটাই তুলে দিয়েছি তোমাদের সুবিধার্থে। কারণ অনেক সময় দেখা যায় তোমরা হয়তো উত্তরটা জানো, প্রশ্নটি ঘুরিয়ে দেবার কারণে তোমরা তার উত্তর লিখে আসতে পারো না। তাই কি কিভাবে প্রশ্নগুলি আসতে পারে দিয়ে দিয়েছি। অবশ্যই প্রশ্নগুলিও মুখস্থ করবে খুব ভালো করে। কে বাঁচায় কে বাঁচে যদিও এবছর খুবই কম গুরুত্বপূর্ণ, তবু আবারও বললাম, যদি রিস্ক না নিতে চাও অবশ্যই এই প্রশ্নগুলি পড়ে রেখো। এবার আসি কবিতা থেকে কোন কবিতাগুলি গুরুত্বপূর্ণ সেই বিষয়ে। দেখো, গত বছর রূপনারায়ণের কুলে আর শিকার থেকে প্রশ্ন এসেছিল, কাজেই এবছরের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হলো ক্রন্দনরতা জননীর পাশে। এই কবিতা থেকে অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পড়ে রাখবে এবং আমি যে প্রশ্নগুলি দিলাম সেগুলো তো খুব ভালো করে পড়ে রাখবে, কারণ এই প্রশ্ন থেকেই তোমরা
প্রশ্ন পেয়ে যাবে আশা করা যায়। এই কবিতা থেকে মাত্র 2টি প্রশ্ন আমি দিয়েছি। ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে কেন ক্রন্দনরতা বলেছেন তা নিজের ভাষায় আলোচনা করো। কবি এখানে নিজেকে কোন ভূমিকায় দেখতে চেয়েছেন? এই প্রশ্নটিকে আবার ঘুরিয়ে দিতে পারে, ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকে। এখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? সেই সময়ে জননী ক্রন্দনরতা কেন? দ্বিতীয় প্রশ্ন, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? কবির এই মন্তব্যের তাৎপর্য আলোচনা করো। অথবা প্রশ্নটিকে এভাবেও দিতে পারে, আমি তা পারি না। কবি কি পারেন না এবং কেন পারেন না বিশদে লেখো। অথবা যা পারি কেবল, কবি কি পারেন বিশদে লেখো। অথবা আমি তা পারি না, বক্তা কি পারেন না, বক্তা কিভাবে তার কর্তব্য পালন করতে চান। অথবা আমি তা পারি না, কে কি পারেন না, না পারার বেদনা কিভাবে কবিকে আলোড়িত করেছে তা কবিতা অবলম্বনে লেখো। দেখো, সব প্রশ্নের উত্তর কিন্তু একই। পরের যে গুরুত্বপূর্ণ কবিতা তা হলো মহুয়ার দেশ, সমর সেনের লেখা। এই কবিতা থেকে মাত্র 2টি প্রশ্নই আমি দিয়েছি। মহুয়ার দেশ কোনো বাস্তবের দেশ নয়, স্বপ্নের দেশ, ব্যাখ্যা করো। অথবা প্রশ্নটিকে দিতে পারে, মহুয়ার দেশ অবলম্বনে স্বপ্ন ও বাস্তবের দ্বন্দ্ব আলোচনা করো। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন? তাদের বলতে এখানে কাদের কথা বলা হয়েছে? তাদের নিদ্রাহীনতার কারণ কি? ক্লান্ত দুঃস্বপ্ন বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? অথবা একই লাইন তুলে দিয়ে প্রশ্নটিকে এভাবেও করতে পারে, কাদের কথা বলা হয়েছে? তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন? এরপর যে কবিতাটি অবশ্যই দেখে রাখবে তা হলো শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি। এই কবিতা থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ দেখো আমি তুলে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে একটি প্রশ্নই এই কবিতা থেকে গুরুত্বপূর্ণ এবং কতভাবে প্রশ্নটি আসতে পারে তা আমি লিখে দিয়েছি, দেখে নাও। এরপর যদি রিস্ক না নিতে চাও রূপনারায়ণের কুলে একটু পড়ে রেখো। তবে আমি বলবো প্রথমের যে 2টি কবিতা আমি দিয়েছি সেই 2টি থেকেই তোমরা কমন পেয়ে যাবে। খুব ভালো করে পড়ো। যে কটা দিন পরীক্ষার জন্য রয়েছে বাকি, অবশ্যই খুব ভালো করে প্রস্তুতি নাও। আর প্রয়োজনীয় মনে করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এবং ভিডিওটি যদি মনে হয় গুরুত্বপূর্ণ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও।